হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আজকে এখন বাজে প্রায় 8:30 মতো। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। আশা করব তোমাদের ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। আগের ব্লগেই তোমাদেরকে বলেছিলাম যে মায়ের শরীর খারাপ, মা খুব একটা মানে কাজকর্মের দিকে আসছে না। ওর জন্য আমি সকাল থেকে চলে এসেছি এখন কাজকর্মের দিকে। প্রথমেই ফ্রিজ থেকে মাছগুলোকে বার করে জল দিয়ে ভিজিয়ে রাখলাম, কারণ বরফ হয়ে গেছে। আর এদিকে হচ্ছে চালটা ধুয়ে নিচ্ছি, ভাতটা আগে বসাবো, কারণ আমার হাজব্যান্ডকে স্কুলে যাবে। ওই জন্য সকালবেলা প্রত্যেক দিনই তাড়াহুড়ো থাকে, তোমরা সবাই জানো যারা আমার রেগুলার ব্লগ দেখো। তো দেখো ভাতটা নিচে বসিয়ে দিয়েছি, এখন ভাত হতে থাকুক, তারপরে অন্য কাজ করব। মাছ টাছ কি রান্না করব সবটা তোমাদের সাথে শেয়ার করব। ভাতটা করতে করতে বাবা বলল আমি ভাত করছি, মায়ের শরীরটা খারাপ লাগছে, তুমি তাহলে মাছগুলো ভাজো। তার জন্য মা বলল যে মোরলা মাছটা ছিল সেটা মা কেটে ফ্রিজে রেখে দিয়েছে। আর হচ্ছে এই মাছটা হবে আজকে, কাতলা মাছটাই হবে। খালি মোরলা মাছ খালি বার করছি আর ফ্রিজে ঢুকিয়ে রাখছি, ওটা আর খাওয়া হচ্ছে না। তো দেখা যাক কবে খাওয়া হয়। তো আমি মাছটা আবার ভিজিয়ে দিলাম, ভিজিয়ে দিয়ে ডালটা বসিয়ে দিলাম, ডালটা হতে থাকুক, তারপরে মাছটা ভাজবো। ভেজে তারপরে ঝোলের জন্য কি হয় কি না হয় তোমাদের সাথে শেয়ার করছি। ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম, দেখতেই পাচ্ছ কতটা নোংরা বেরোলো ডালটা থেকে। আর ডাল ধুয়ে না দিলে ভীষণ আর কি কেমন একটা কালো কালো হয়ে যায়, খেতে আমার ভালো লাগে না। ওর জন্য তো ধুয়ে বসিয়ে দিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিলাম মাছ ভাজার জন্য। আজকে আমি খুব একটা সকালে ঘুম থেকে উঠিনি, আমি উঠেছি 7:30 নাগাদ। তো 8:30 থেকে বলতে পারো আমি পুজো টুজো দিয়ে তারপরে হচ্ছে সমস্তটা করেছি। আর বেশিক্ষণ সময়ও লাগেনি, কি বলো তো, একটানা কাজ করতে থাকলে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, ফটাফট হয়ে যায়। আর এদিকে দেখো মাছটাও ভেজে নিচ্ছি। যদি রান্নাঘরে ঢুকে সমস্ত কিছু এরকম মাছ টাছ আনা থাকে, তাহলে সকাল সকাল রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কি বলো তো, মাছের আশায় বসে থাকলে না অনেকটা বেলা হয়ে যায়, কারণ মাছ পছন্দ অনুযায়ী পাবো কি না, বা বাজার থেকে আনতে হলে তখনও দেরি হয়ে যায়। তো বাড়িতে যদি আগের দিন মাছ টাছ নিয়ে রাখি বা আগাম থাকে তাহলে খুব সুবিধা হয়, সেটা খুব তাড়াতাড়ি সকাল সকাল হয়ে যায় মাছ টাছ ভাজা। আর সেই মতেই হচ্ছে মাছটা ফটাফট ভেজে নিচ্ছি, আর ওদিকে ডাল সিদ্ধ হচ্ছে। এরপর মাছটা ভাজা হয়ে গেলে মা বলল ঝোল করবে, কারণ কি বলো তো, আমার প্রতি কেউ খুব একটা রিস্ক নিতে চায় না, কারণ আমি তো খুব বড় রাঁধুনি নই ওর জন্য। আর সবারই তাদের সাথে দাম আছে, তার জন্য হচ্ছে আমার ওপর অতটা মানে ভরসা করে একদম ছেড়ে দিতে পারে না। তাই মা বললো মাছের ঝোলটা মা করবে, আর ডাল সোমবার এগুলো আমিই করে নেব। তো ভালোই হলো, কারণ আমার মামাম আছে ওদিকে, মামামকেও খাওয়াতে হবে, মামামের মাছের ঝোল টোল আছে সেগুলোও করতে হবে, ওর স্নান টান আছে সেগুলোও করতে হবে। তো ভালোই হলো, মাছটা আমি ভেজে দিই, মা ঝোলটা করবে বললো, মা ঝোলটা করে নিবে তাহলে। আর মা এদিকে একটু বসে আলু ভাজা কাটছে। তো বললো এখন একটু ঠিক আছি, ঠিক লাগছে মাথাটা, তার জন্য আলু ভাজা হবে, ডাল হবে, তার সাথে হবে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর মামামের মাছের ঝোল। তো এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে আজকে আর কড়াইতে ডাল সম্বারটা দেবো না, এই প্যানের মধ্যে পেঁয়াজ, শুকনো লঙ্কা, গোটা জিরে ভালো করে ভেজে নিয়ে ডালে দিয়ে বাটিতেই ডালটা ভালো করে ফুটিয়ে নেব। পেঁয়াজ লঙ্কা ভালো করে ভেজে নিয়ে ডালে দিয়ে দিলাম দেখো। আর বাটির থেকে কিছুটা ডাল তুলে কড়াইটাতে তেলটা কাছিয়ে নিয়ে ভালো করে দিয়ে দেবো। এভাবে ডাল সম্বার খেতে কিন্তু আমার মাকে দেখেছি, মা কিন্তু কড়াইতে খুব কমই ডাল সম্বার দেয়, প্রেসারে সিদ্ধ করে নিয়ে প্রেসারেই জল দিয়ে ফোটাতে থাকে, এবং অন্য কড়াইতে সম্বারের জন্য সমস্তটা দিয়ে প্রেসারে দিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নেয়, তাহলে কিন্তু হয়ে যায়। খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছিল, মা কিন্তু পরে ফিডব্যাক দিয়েছে। আর এদিকে আলু ভাজা হবে, এর জন্য আলুটা ধুয়ে আলুটাও আমি ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে ভূমির যা কাজ বাজ আছে সেগুলো করব।
আলুটাও বেশ মানে নোংরাই ছিল, তাই ভালো করে বেশি করে জল দিয়ে ধুয়ে নিয়ে তেলটা গরম হয়ে গেছে, বেশি করে তেল দিয়েছি। আলু ভাজাতে আমার একটু বেশি করে তেল দিয়ে ভাজতে খুব ভালো লাগে আর কি, খেতে ভালো লাগে তার জন্য। আর অনেকটা আলু ভাজাও যদিও বা, তা একে একে আলুটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ভেজে নেবো। সকালবেলা ডাল দিয়ে আলু ভাজা দিয়ে যদি কেউ খায় তাহলে খাবে। আলু ভাজাটা ভালো করে নাড়িয়ে নিই, তারপরে ভূমির খাবারটা করব। তাহলে মোটামুটি রান্নার কাজ আমার শেষ। তারপরে ভূমি উঠলে হচ্ছে ওকে খাওয়াবো টাওয়াবো, এসব করতে হবে। তো দেখো বেশিক্ষণ কিন্তু হয়নি, সবে 9:30 মতো বাজে। আর ভূমি আজকে উঠেছে একটু দেরি করে, আর ও ঘুম থেকে ওঠার পর ওকে খাইয়ে দাইয়ে নিয়েছি। এবারে বিছনাটা আমার হাজব্যান্ড আর্ধেক তুলে রেখেছিল, বিছানাটা তুলতে গিয়ে দেখলাম ভূমি কালকে যে জল ফেলে দিয়েছিল বিছানায় সেটা এখনও ভেজা আছে আর একদম চ্যাপচ্যাপ করছে। তাই হাজব্যান্ডকে বললাম একটু তোষকটা ওপরে দিয়ে আসতে। ও তো দিয়ে আসবে, নিয়ে আসতে আমাকেই হবে। আর কালকে রাত্রে আবার গিয়েছিলাম একটা কালী পুজোর নিমন্ত্রণতে, তো সেখানে এসে আর রাত হয়ে গেছিলো, তাই শাড়ি টাড়ি কিছুই গোছাতে পারিনি, তাই এখন গুছিয়ে রাখছি। এখন কোনো নিমন্ত্রণতে গেলেই চেষ্টা করি একটু শাড়ি পরে যাওয়ার জন্য, নালে তো আর পরাই হয় না। বাড়িতে থাকি কুর্তা বা নাইটি পরেই থাকি, আর শাড়িগুলো পরেই থাকে, আর ভালো ভালো শাড়ি সব আর পরাই হচ্ছে না। তার জন্য এই নিমন্ত্রণতেও গেছিলাম, এই শাড়িটা পরে গেছিলাম। তো এটা ভাঁজ করে এখন আলমারিতে ঢুকিয়ে রাখি। আর ভূমির কতগুলো জামা কেচে এবার আলমারিতে এই যে ভরে রাখি হ্যাঙ্গারে করে। ব্যাস, তাহলেই মোটামুটি আমার এদিকে ঘর গোছানোর কাজ একদম কমপ্লিট। ঘরটার ঝাঁটও দিয়ে নেব, দিয়ে নিয়ে যাব কাচবো, কেচে ছাদে যাব, মেলবো। তোষক তো রোদে দিয়েই গিয়েছিল, মানে কোনো রকমে ফেলে দিয়ে চলে গেছে, তাই সোফার বালিশগুলোকে এই যে আমি রোদে দিয়ে নিলাম। আগের দিন ব্লগে তোমাদের বলেছিলাম যে কোনো রকম সোফাটা গুছিয়ে রাখলাম, এরপরে হচ্ছে বালিশগুলো রোদে দেবো কালকে। তো আজকে রোদে দিয়ে নিলাম, আর এদিকে কম্বলটাকেও মেরে দিলাম, কারণ কম্বলটাও ভিজে গেছে। কালকে ভূমি এক বোতল জল একদম খাটের ওপর ফেলে দিয়েছে। ভাগ্যিস একটু একটু গরম পড়ে গেছে, নালে তো শীত হলে পুরো ঘুমাতেই পারতাম না। নিচে চলে এলাম, এখন 11:30 মতো বাজে, 11:30 পৌনে 12টা। তো রান্না টান্না সব হয়ে গেছে, আর একটু চা ছিল, সকালে চা খেয়ে একটু চা ছিল, সেটা গরম করে এখন টুকটুক করে খাবো আর এদিকে কাজ করব। চা হচ্ছে ঠিক আমার একটা এনার্জেটিক সিরাপের মতো বলতে পারো, যেটা খেলে আমি একদম এনার্জেটিক হয়ে যাই। তো হাসিও পায় বলতে, কিন্তু আমার খুব ভালো লাগে চা খেতে, আমি খুব মানে চা লাভার বলতে পারো। তো একটু সার্ফের জল দিয়ে ভালো করে মুছে নিলাম। সেরকম একটা নোংরা হয়নি, কারণ সেরকম একটা পদও হয়নি, মোটামুটি রান্না হয়েছিল। আর সকালে তো একবার মুছেইছি তোমরা দেখলে, তো এখন আবার রান্না হয়ে গেছে, মুছে নিলাম। তো আগেও তোমাদেরকে বলেছি আমি এইভাবেই করি, একদিকটা আগে মুছে নিই, আর ওই দিকটা দেখো ভূমি রান্নাটা করছিলাম, এই দিকটা মুছে নিয়ে এবার তারপরে এদিকে ওর রান্নাটা এদিকে দিয়ে তারপরে আমি হচ্ছে ওই দিকটা মুছবো। এভাবেই আমি মুছি সবসময়, কারণ আমি ওর সময় ঝোলটা হতে তো সময় লাগে, সেই সময়টা আমি কি করব, দাঁড়িয়ে থাকবো? তার থেকে আমার এই কাজটা তো হয়ে যাবে, তাই না, সেই সময়টার মধ্যে। তারপরে হচ্ছে আমি ভূমিকে স্নান করাবো, ওকে রেডি করাবো, অনেক কাজ আছে, ওকে খাওয়াবো, সেসব আছে। আমি যদি 20 মিনিট এখানে রান্নাঘরে দাঁড়িয়ে থাকি ও ঝোলটা হওয়ার জন্য, তাহলে তো আমার হবে না। তো 20 মিনিটের মধ্যে আমার মোটামুটি রান্নাঘরটার মোছাও হয়ে গেছে। আর দেখো ওপরে চলে এসেছি, আর হাতে সব সার্ফের জল টল লেগে ঠোসকাটা ফেটে পেকে যাওয়ার উপক্রম হয়েছে, হাতের অবস্থা ভালো না। আর হচ্ছে আজকে দেরি হয়ে গেছিলো জামা কাপড় কাচতে, তো সেগুলো কেচে টেচে রান্নাঘরটার পরিষ্কার করেই নিলাম, দেখতেই পেলে। তারপরে কেচে এই যে মেলতে চলে এসেছি। আজকে চাদরটাকেও কেচে দিয়েছিলাম, কারণ ভিজেছিল, তো এই চাদরটা চেঞ্জ করে দিয়েছি, এবার আবার অন্য একটা চাদর পাতবো। আমার এই চাদর খুব জোর ওই 2 থেকে 3 দিন, তার থেকে বেশি 4-5 দিনও যায়। তো সপ্তাহে হয়তো 2 নয় 1টা চাদর আমার বদলাতেই হয়, যেহেতু ছোট বাচ্চা তো। আর আমি একদমই সেভাবে রেখে দিই না, যদি ভিজে টিজে যায় আমি কেচে দিই আর কি। এতে কাচতেও কষ্টটাও কম হয়, আর মানে পরিষ্কারও থাকে। তো ওই ঠোসাটাতেই ব্যথা পেলাম আর একবার, তাই হাতটা একটু দেখে নিলাম। দেখে নিয়ে যে টাওয়ালগুলোও সব কেচে দিয়েছি, টাওয়ালগুলো ভেজা ছিল, তো সেগুলো মেলে দিলাম। মেলে দিয়ে শুকনো কিছু জামা কাপড় আছে, তুলে নিলেই কিন্তু আমার কাজবাজ মোটামুটি শেষ। তো আজকে তোমাদের সাথে এইটুকুই শেয়ার করতে পারলাম, কারণ মার শরীর খারাপ, ভূমিকেও আমাকে দেখতে হচ্ছে, মা এদিকে শুয়ে আছে, তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানিও আমার ব্লগে তোমাদের
কোন পার্টটা বেশি ভালো লেগেছে বাকি। তো চলো আজকে এই পর্যন্তই, অন্য একটা ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি ভালো দেখা হবে। আর তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর চলো তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা অবশ্যই কিন্তু যারা ভিডিওটা দেখছো, ভিডিওটা প্লিজ একবার লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের যদি আমার ব্লগের কিছু ভালো লেগে থাকে। ইয়োর সাবস্ক্রাইব মিনস আ লট টু মি। তো বাই বাই গাইজ।